শুরুতেই আমরা দেখি সং রোয়ানের জন্য নিজ হাতে খাবার রান্না করে, যেটাতে রোয়ান প্রচন্ড খুশি হয়ে যায়। কথায় কথায় রোয়ান তো সংকে বলে বসে, তুমি তো আগে খুব ভালো পিয়ানো বাজাতে। যেটা শুনে সং একটু অবাক হয়, তুমি কিভাবে জানলে আমি যে আগে ভালো পিয়ানো বাজাতাম? যেটা শুনে রোয়ান তো খুবই ভয় পেয়ে যায় আর বলে, আমি তো অনলাইনে তোমার ব্যাপারে জেনেছিলাম। সং ওর কথা শুনে হাসতে থাকে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখি, যে রোয়ানের কথা ভাবছিল। আসলে ফ্যাং ফেমাস হওয়ার আগে ওর ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটাও ভালো ছিল না। রোয়ান তো ওর কিছু ফ্রেন্ডরা মিলে ফ্যাংকে প্রথম গিটার গিফট করেছিল, যেটা ফ্যাং অ্যাফোর্ড করতে পারতো না। গিটারটি পেয়ে ফ্যাং প্রচন্ড খুশি হয়েছিল। রোয়ান তো ওকে অনেক ইন্সপায়ার করতো। রোয়ানের কথা শুনে ও খুব মোটিভেট ফিল করতো। প্রেজেন্টে ফ্যাং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়েটি তো অন্য আরেকটি ছেলেকে পছন্দ করত। ওই ছেলেটির সাথে ওর প্রায় 10 বছর পর দেখা হয়েছে। মেয়েটির ভালোবাসা ছেলেটির জন্য কি এখনো আছে, নাকি যে ছেলেটি ওকে পছন্দ করত সে নিজের ফিলিংস এর কথা মেয়েটিকে বলে দেবে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, ওই ছেলেটির উচিত নিজের ফিলিংস এর কথা বলা। ছেলেটির তো চান্স নেওয়া উচিত। আচ্ছা, তুমি কি তোমার কথা বলছো? তুমি আবার কাউকে ভালোবাসতেও পারো? ফ্যাং বলে, আশ্চর্য, আমি কি মানুষ না? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? অ্যাসিস্ট্যান্ট তো প্রচন্ড শকড হয়ে যায়। ফ্যাং কাউকে ভালোবাসতে পারে? ফ্যাং রোয়ানকে টেক্সট করে জিজ্ঞেস করে, তুমি কি ওই বাসায় কমফোর্টেবল ফিল করছো? সং তো মেসেজটি দেখে অনেক বেশি জেলাস হয়ে যায়। ও রোয়ানকে বারবার ডিস্ট্র্যাক্ট করতে থাকে, যাতে করে ও সং এর টেক্সটের রিপ্লাই না করে। রোয়ান খাবার খাওয়ার সময় বারবার ওর চুল সামনে চলে আসে, যেটা সং ও লক্ষ্য করে। তখন তো সং নিজের হাত দিয়ে ওর চুল সরিয়ে দেয়, যেটাতে রোয়ান একটু অকওয়ার্ড ফিল করে। আসলে আমি তো আমার হেয়ার ব্যান্ড আনতেই ভুলে গিয়েছি। সং বলে, তুমি আমার বাসায় একদম কমফোর্টেবল ভাবে থাকতে পারো। এমনকি সং নিজের রুমে রোয়ানকে ঘুমোতে বলে। রোয়ান জিজ্ঞেস করে, তাহলে তুমি কোথায় ঘুমাবে? সং বলে, সামনে খুব ভালো এক হোটেল আছে, আমি রুম বুক করে নেব। কিছুক্ষণ পর ফ্যাং এর কল আসে। রোয়ান বলে, আমি তো নিজের জিনিসগুলো সেট করছিলাম, যার কারণে তোমার টেক্সটের রিপ্লাই করতে পারিনি। ফ্যাং যখন জানতে পারে সং বাসায় নেই, তখন তো অনেক খুশি হয়। অন্যদিকে সং রোয়ানকে টেক্সট করে বলে, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে টেক্সট করো। আজকে রাতে তো আমার প্রজেক্টের কিছু কাজ আছে, যার কারণে আমার জেগে থাকতে হবে। অনেক রাতে রোয়ানের যখন ঘুম ভাঙে, তখন আমরা দেখতে পাই ওর প্রচন্ড জ্বর আসে। রোয়ান সংকে টেক্সট করে জিজ্ঞেস করে বাসায় জ্বরের মেডিসিন আছে কিনা। সং তো ওর টেক্সট দেখে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ওর সাথে সাথে বাসায় চলে আসে মেডিসিন নিয়ে। সং দেখতে পায় রোয়ানের তো অনেক বেশি জ্বর। এরপর ওকে যখন মেডিসিন দেয়, রোয়ানের শরীর এত বেশি খারাপ ছিল যে ও ওখানেই ঘুমিয়ে পড়ে। সং তখন ওকে ক্যারি করে বেডে নিয়ে যায়। সারা রাত ও রোয়ানের কেয়ার করে। ঘুমের মধ্যেই রোয়ান বকবক করতে থাকে, কত বছর হয়ে গিয়েছে, ওই ভালোবাসা কোথায় চলে গেল? যেটা শুনে সং বলে, আমি চাই তুমি আবারও আমার প্রেমে পড়ো। পরদিন সকালে রোয়ানের যখন ঘুম ভাঙে, তখন তো ওর কাল রাতের কিছু কথা মনে পড়ে, যেটাতে ও একটু এম্বারেস ফিল করছিল। সং তো ওর খুব সুন্দরভাবেই কেয়ার করছিল, যেটাতে ও আরো বেশি আনকমফোর্টেবল হয়ে যায়। ও মিংকে টেক্সট করে বলে, জলদি আমার জন্য বাসা খুঁজে বের করো। এদিকে আমরা মিংকে দেখি, ওর বয়ফ্রেন্ড ওকে চিট করছে সেটা হয়তো ও বুঝতে পারছে, কিন্তু শো করে না। এদিকে রোয়ান তো ওর জন্য বাসা খুঁজছিল। ও যে যে বাসার কথা বলে, সং তো সেখানেরই দোষ খুঁজতে থাকে। রোয়ান তখন ভাবতে থাকে, হয়তো এখন আমি থাকার জন্য কোনো ভালো জায়গাই পাবো না। রোয়ান তখন একটা বাসা দেখতে পায়, যেটা একদমই পারফেক্ট ছিল। সং তো কোনো দোষই খুঁজে বের করতে পারছিল না। এরপর রোয়ান তো ওই বাসা দেখতে আসে, ওর সাথে সং ও আসে। সং তো নিজের কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। এখানে যে ল্যান্ডলর্ড ছিল, উনি রোয়ানকে ডিরেক্ট বলে দেয়, এখানে শুধু সিঙ্গেল মেয়েদের বাসা ভাড়া দেওয়া হয়, কোনো কাপলদের আমি বাসা ভাড়া দেই না। যেটা শুনে সং সাথে সাথে রোয়ানকে ওখান থেকে নিয়ে আসে। আমার তো মনে হচ্ছে লোকটার ক্যারেক্টারেই প্রবলেম, এই জায়গা তোমার জন্য একদমই সেফ না। এরপর ওখান থেকে যখন ওরা ফিরছিল, সং দেখতে পায় রোয়ান ওর পছন্দের ক্যাফের দিকে তাকিয়েছিল। সাথে সাথেই সং ওর গাড়ি থামায় আর রোয়ানকে ওই ক্যাফেতে নিয়ে আসে। রোয়ানকে দেখে তো ক্যাফে ওনার সাথে সাথে টেনে ফেলে, তুমি তো কলেজে থাকতে প্রায়ই এখানে আসতে, সাথে তোমার ফ্রেন্ডকে নিয়ে আসতে। ওর ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে। রোয়ান বলে, হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। লোকটি বলে, আরে না, আমার একদমই মনে আছে, তোমার যে ফ্রেন্ড এখন তো ও সেলিব্রিটি হয়ে গিয়েছে, কিন্তু এখনো ওই ছেলেটি প্রায়ই এই ক্যাফেতে আসে। যেটা শুনে সং ভাবতে থাকে, হয়তো ফ্যাং আর রোয়ান অনেক বেশি ক্লোজ। রোয়ান আবারও সং এর বাসায় ফিরে আসে। ওর মনটা অনেক বেশি খারাপ ছিল। ও নিজের মতো কোনো বাসাই খুঁজে পাচ্ছে না। আর ও সং এর বাসায় এভাবে কতদিন থাকবে? রোয়ানের যাতে মন খারাপ না হয়, সং ওর ক্যাটটি রোয়ানের কাছে নিয়ে আসে। রোয়ান কথায় কথায় বলে ফেলে, তোমার কি সবসময় অরেঞ্জ ক্যাটই পছন্দ ছিল?
সঙ্গও তখন লুকোচুরি করতে থাকে। আচ্ছা, এটাও কি তুমি অনলাইনে আমার ব্যাপারে জেনেছো? যেটা শুনে রোয়ান তো অনেক এম্বারেস ফিল করতে থাকে। এটা কিভাবে অনলাইনে জানবো? হয়তো আমি লয়ার লিউ এর থেকে শুনেছিলাম। সং বলে, এটা তো লিও কখনো জানে না। রোয়ান বুঝতে পারছিল না ও এখন কি এক্সকিউজ দেবে। অন্যদিকে আমরা মিং এর বয়ফ্রেন্ড শাওকে দেখি। ওর বসের মেয়ের সাথে ওর রিলেশনশিপ খুব ভালোই যাচ্ছিল। এমনকি ওরা কয়েকবার ডেটেও গিয়েছে, যেগুলো মিংও নোটিস করে। মিং সবকিছুই বুঝতে পারে, কিন্তু ও তো শাওকে কিছুই বলে না। এদিকে সং রোয়ানকে হেয়ার ব্যান্ড গিফট করে। রোয়ান একটু অবাক হয়ে বলে, আমি কিভাবে তোমার থেকে গিফট অ্যাকসেপ্ট করব? সং বলে, আমি তোমার থেকে ঘড়ি অ্যাকসেপ্ট করেছি, আর তুমি এই ছোট গিফটটা অ্যাকসেপ্ট করতে পারবে না? রোয়ান যখন ওর চুল বাঁধছিল, সং হাঁ করে ওর দিকেই তাকিয়ে থাকে। হঠাৎ করে ও রোয়ানের ফেস থেকে চুলগুলো সরিয়ে দেয়, যেটাতে খুবই অকওয়ার্ড একটা সিন ক্রিয়েট হয়। আর তখনই ডোর বেল বাজে। সং যখন দরজা খুলে তখন ও জানতে পারে একটা পার্সেল এসেছে, যেটাতে ও একটু অবাক হয়। আমি তো কিছু অর্ডার করিনি। কিন্তু পরে জানতে পারে ফ্যাং এ পার্সেল পাঠিয়েছে, যেটা একটা ফটো বোর্ড ছিল। সং তো ফ্যাং এর ফটো বোর্ড দেখে অনেক বেশি রেগে যায়। সং রোয়ানকে জিজ্ঞেস করে, এটা কি তুমি অর্ডার করেছো? রোয়ান বলে, আসলে সে আমাকে বোর্ডটি অর্ডার করতে বলেছে, আর আমি ফ্যাংকে বলার পর এটা ফ্যাং পাঠিয়েছে। যে এটা শুনে তো সং হয়ে যায়। ওর তো নিজের বোনের উপর প্রচন্ড রাগ হচ্ছিল। ও তো বারবার ফ্যাং এর ছবিটির দিকেই তাকিয়েছিল। এত বেশি জেলাস হচ্ছিল যে পর্দার পেছনে ওই ফটোটি রেখে দেয়। এদিকে রোয়ানের তো স্কুলের কিছু স্মৃতি মনে পড়ে। সং হঠাৎ করে চলে যাওয়াতে ও অনেক বেশি কষ্ট পেয়েছিল। ও সবসময় চাইতো নিউ ইয়ারে সং ওকে কিছু গিফট দেয়। ও ভাবছিল এমন কি কোনো নিউ ইয়ার আসবে যে সং আমাকে কিছু গিফট দেবে। প্রেজেন্টে রোয়ান সং এর কথা ভাবে। সং যখন ওকে হেয়ার ব্যান্ডটি দিয়েছিল, রোয়ান নিতে না চাইলে সং বলে, ভেবে নাও এটা নিউ ইয়ারের অ্যাডভান্স গিফট। ও ভাবতে থাকে, এত বছর পর ফাইনালি আমার মনের আশা পূরণ হলো, যেটাতে ও তো খুব খুশি হয়। পরদিন সকালে ওর যখন ঘুম ভাঙে, তখন ও দেখতে পায় সং পিয়ানো বাজাচ্ছে। এত বছর পর সংকে পিয়ানো বাজাতে দেখে ও অনেক বেশি খুশি হয়ে যায়। ও ভাবতে থাকে, এগুলো কি আমার স্বপ্ন নাকি সত্যি হচ্ছে। সং রোয়ানকে বলে, তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। রোয়ানের কাছে ফ্যাং এর ভয়েস মেসেজ আসে। এখন তো চ্যানশিসের প্রবলেম পুরোপুরি সলভ হয়ে গিয়েছে। চ্যান ওর মেন্টাল ট্রিটমেন্টের জন্য অ্যাব্রোড যাচ্ছে। ওর বাবা সবকিছু সেটেল করছে। ওর বাবা তো ওর হয়ে অনলাইনে পোস্টও করেছে। রোয়ানের নাম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। রোয়ানের প্রায় প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছে, যেটাতেও প্রচন্ড খুশি হয়। ও তো নিজের বাসায় আবারও ব্যাক করার ডিসিশন নেয়, যেটাতে সং এর মনটা একটু খারাপ হয়ে যায়। সং বলে, তুমি আরো কিছুদিন এখানে রেস্ট নাও। রোয়ান বলে, আরে আমি কতদিন এখানে ছিলাম, তোমাকে তো বিরক্ত করছি। ও নিজের সব জিনিসপত্র গুছিয়ে নেয়। এরপর দুজন যখন একসাথে ব্রেকফাস্ট করছিল, সং তো কোনো কথাই বলতে পারছিল না। বেচারার মনটা প্রচন্ড খারাপ। সং এর কাছে একটি কল আসে। রোয়ান তখন জানতে পারে সংকে ওর হাই স্কুলের এক টিচার ওনার বার্থডেতে ইনভাইট করেছে। কিছুক্ষণ পর রোয়ানের মা ওকে কল করে সেম বার্থডেতে যাওয়ার কথা বলে। রোয়ান তো ভালো করে বুঝতে পারে ওকে আর সংকে একই বার্থডেতে ইনভাইট করা হয়েছে। ও ভাবতে থাকে, আমি কিভাবে ওখানে যাব? ওখানে গেলে তো আমার সত্যিটা ফাঁস হয়ে যাবে। এরপর ফাইনালি ওর জিনিসপত্র নিয়ে ও সং এর বাসা থেকে চলে যায়, যেটাতে তো অনেক বেশি কষ্ট পায়, কিন্তু ও রোয়ানকে কিছুই বলে না। অন্যদিকে আমরা শাওকে দেখি। ওর কাছে মিং এর মেসেজ আসে, তোমার জন্য খুব বড় এক সারপ্রাইজ রয়েছে। আমি তো তোমার জন্য তোমার পছন্দের গাড়ি কিনেছি। যেটাতে শাও অনেক বেশি খুশি হয়ে যায়। যে এতদিন ধরে মিং এর মেসেজগুলো ইগনোর করতো, সাথে সাথে ওকে রিপ্লাই করে, চলো আমরা দেখা করি। আজকে তো ওদের রিলেশনশিপের অ্যানিভার্সারিও ছিল। মিং এসে দেখতে পায় শাও ওর জন্য ফ্লাওয়ার নিয়ে বসে আছে। শাও যখন কেক খায়, হঠাৎ করে ও কেকের মধ্যে রিং দেখতে পায়। আসলে মিং কেকের মধ্যেই ওর রিংটি রিটার্ন করে দিয়েছে, যেটাতে শাও অনেক বেশি শকড হয়ে যায়। তখন মিং বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। শাও বলে, তোমার কি কিছু হয়েছে? হঠাৎ করে এগুলো কেন বলছো? আর তখনই ওখানে ওর বসের মেয়ে আসে, যাকে দেখে তো শাও প্রচন্ড শকড হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি মিং আগেই ওই মেয়েটির সাথে দেখা করেছিল, আর ও শাওয়ের ব্যাপারে বলেছিল। আর মেয়েটিও জানতো না শাওয়ের যে গার্লফ্রেন্ডও ছিল। দুজন মিলে ইচ্ছে মতো শাওয়ের ইনসাল্ট করে। শাও তখন জানতে পারে ওকে অফিস থেকেও বের করে দেওয়া হয়েছে। মিং তো রেগে ওখান থেকে চলে যায়। শাও এর লজ্জের মতো ওর পিছু পিছু আসে। শাও ওকে থামায়, আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তুমি আমার সাথে ব্রেকআপ করতে পারো না। এই তো তুমি আমার জন্য আমার পছন্দের গাড়িও কিনেছো। তখন মিং বলে, এই গাড়ি আমি তোমার জন্য না, আমি নিজের জন্য কিনেছি। তুমি আমার ভালোবাসার ডিজার্ভই করো না। এটা বলে ও ওখান থেকে চলে আসে। মিং তো অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ ও শাওকে প্রচন্ড ভালোবাসতো।
অন্যদিকে সং রোয়ানকে কল করে জানায় ওর কেসের অফিসিয়াল নোটিশও চলে এসেছে, সবকিছু রোয়ানের পক্ষেই রয়েছে, যেটাতে রোয়ান অনেক বেশি খুশি হয়। রোয়ান জিজ্ঞেস করে তুমি কি লাঞ্চ করেছো? সং এখনো লাঞ্চ করেনি। রোয়ান বলে তোমার উচিত টাইমলি খাওয়া দাওয়া করা, যেটা শুনে সং প্রচন্ড খুশি হয়ে যায়। ও তখন লিউয়ের সামনে ফাপড় নিতে থাকে। আজ পর্যন্ত কোনো মেয়ে কি তোমাকে ঠিক মতো খাবার খেতে বলেছে? এমন একজন আছে যে আমার জন্য টেনশন করে, কিন্তু তুমি তো সবসময় সিঙ্গেলই থাকবে, তুমি সিঙ্গেলই মরবে। ওর এরকম আচরণে লিউ তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর দুজন যখন একসাথে লাঞ্চ করছিল, সং তো লিউকে ওর টিচারের বার্থডের কথা বলে, যেখানে ওকে ইনভাইট করা হয়েছে। সং বলে আমার তো মনে হয় ওখানে রোয়ানকেও ইনভাইট করা হয়েছে, কিন্তু ও আমার জন্য ওখানে যাবে না। ও তখন লিউকে একটা ফটো স্টোরি দিতে বলে, যেখানে সং এর স্ক্যাজুয়াল দেখাচ্ছিল। রোয়ান যখন এটা দেখতে পায় তখনও ভাবতে থাকে সং তো কাজে অন্য শহরে যাবে। ও তখন সাথে সাথেই ওর মাকে জানিয়ে দেয় ওর মায়ের সাথে ও বার্থডে অ্যাটেন্ড করবে। এরপর ও মিংকে জানায় এন্ডোফিলের এন্ডিংও কিছুটা চেঞ্জ করবে। ফিমেল লিডের তো সবসময় ইচ্ছে ছিল নিউ ইয়ারে মেন লিডের থেকে কোনো গিফট পাওয়া। আমি তো স্যাড এন্ডিং না, একটা হ্যাপি এন্ডিং দেব। কয়েক বছর পর ওদের আবারও দেখা হবে, আর আমাদের ফিমেল লিড ফাইনালি মেইন লিডের থেকে গিফটও পাবে। যেটা শুনে মিং অনেক বেশি খুশি হয়ে যায়। তাহলে কি মিস্টার সং তোমাকে গিফট দিয়েছে? তোমার লাইফে তো লাভ এন্ট্রি নিতে চলেছে। মিং ওকে খুব সুন্দরভাবেই চেয়ার আপ করে, কিন্তু ওর প্রবলেমস গুলো ও রোয়ানকে জানায় না। রোয়ান শুধু শুধু ওর জন্য টেনশন করবে। ও তখন ভাবতে থাকে ও শাওয়ের থেকে কিভাবে বদলা নেবে। এভাবে ও শাওকে ছেড়ে দেবে না। ওর তখন লয়ার লিউ এর কথা মনে পড়ে। এরপর ও লিউকে জিজ্ঞেস করে আচ্ছা কোনো মেয়ের বয়ফ্রেন্ড যদি ওকে চিট করে তাহলে কি ওর উপর কেস করা যায়, কোনো কম্পেনসেশন পাওয়া যায়? লিউ বলে তুমি কি তোমার কথা বলছো? মিং বলে না না, আমি আমার এক ফ্রেন্ডের কথা বলছি। তখন লিউ বলে তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে বলো আমার সাথে ল ফার্মে দেখা করতে। রোয়ান ছাড়া মিং এর কোনো ফ্রেন্ডই ছিল না। ও নিজেই তখন লিউ এর সাথে দেখা করতে যায় আর বলে আমার ফ্রেন্ড একটু ব্যস্ত তো তাই আমি ওর জায়গায় এসেছি। লিউ ওকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার ফ্রেন্ড কি ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন চাচ্ছে? মিং বলে না ফাইন্যান্সিয়াল না, ওকে তো মেন্টালি টর্চার করতে চাই। লিউ বলে আমি বুঝতে পেরেছি, তুমি চাচ্ছ ওকে 2 মাস হতো হসপিটালে রাখতে, না হলে ওর হাত পা ভেঙে দিতে, কিন্তু সরি আমি এরকমটা করতে পারবো না। আমি শুধুমাত্র এক লয়ার, কোনো গ্যাংস্টার না। এখানে তো মিং অনেক বেশি রেগে যায়। তখন লিউ এর সাথে ওর ছোটখাটো একটু ঝগড়াও লাগে, কিন্তু মিং তো লিউকে বারবার বলাতে লিউ ওকে হেল্প করার জন্য রাজি হয়। অন্যদিকে আমরা রোয়ানকে দেখি আজকে উইজেটে ও কিছু পোস্ট দেখতে পায়, যেখানে ওর হাই স্কুলের ফ্রেন্ডের সাথে সং এর কনভারসেশন দেখে। ও তো প্রচন্ড শকড হয়ে যায়। ওর কেমন যেন সন্দেহ লাগছিল সং কি পুরোটা সময় ধরেই জানতো ওই আমার নভেলের মেইন লিড, আর আমার হাই স্কুলের ক্রাশ ও নিজেই। না না, এরকমটা হতে পারে না, ও জানলে তো অবশ্যই আমাকে বলতো। ও এভাবে অ্যাক্টিং করতো না। আমি তো শুধু শুধুই ওভার থিঙ্ক করছি। আমার ক্রাশ কখনোই এরকমটা করবে না, কারণ ওর পার্সোনালিটি এত ছোট না। ফাইনালি রোয়ান ওর বাবা মায়ের সাথে ওই বার্থডেতে আসে। ও তো আশেপাশে সংকে খুঁজতে থাকে, কিন্তু ও কোথাও সংকে না দেখে প্রচন্ড স্বস্তি পায়। কিন্তু হঠাৎ করে ওর সামনে সং চলে আসে। সংকে দেখে তো ও প্রচন্ড শকড হয়ে যায়। তখন তো ওদের এক ক্লাসমেট সং আর রোয়ানের পরিচয় করায়। রোয়ান তো অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল আর খুবই এম্বারাস। ও এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছে না। ও ভাবতে থাকে সং কিভাবে আমাকে বোকা বানালো। ও সব কিছুই জানতো। ওর তো সং এর উপর প্রচন্ড রাগ হচ্ছিল। ওর ইচ্ছে করছিল সং এর মাথা এখনই ফাটিয়ে ফেলতে। ও তো অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আর এমন অ্যাক্টিং করে যে ও জানতোই না ওরা একই হাই স্কুলে পড়তো। রোয়ান নিজেকে শান্ত করার জন্য ওয়াশরুমে চলে যায়। এদিকে সং তো রোয়ানের ফ্যামিলি অবজার্ভ করছিল। তখন ও রোয়ানের মায়ের কথাবার্তা শুনে বুঝতে পারে উনি তো রোয়ানের জন্য ছেলে দেখছে। ডিনারের সময় তো সং ইচ্ছে করে রোয়ানের টেবিলে এসে বসে। সং নিজের পরিচয় দেয়। রোয়ানের বাবা মার সামনে নিজের একটা ভালো ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছিল। ওর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সব কিছু বলে। ওর বাবা মা তখন অনেক বেশি অবাক হয়, কারণ সং ছিল টপ লয়ারদের মধ্যে একজন। সবাই তো ওর উপর খুবই ইমপ্রেস হয়ে যায়। এখানে সবার সাথে সং খুব সুন্দর আচরণ করছিল। রোয়ান ভাবতে থাকে ও এতদিন ধরে আমাকে বোকা বানিয়ে আসলো। আমি ওকে যেমনটা ভেবেছি ও তো পুরোপুরি উল্টো। ও সং এর উপর প্রচন্ড রেগেছিল। সং এর সাথে কোনো কথাও বলতে চাচ্ছে না। সংকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি আমার উপর রেগে আছো? তখন রোয়ান বলে কেন, তুমি কি ভুল কিছু করেছো যে তোমার সাথে আমি রেগে থাকবো? তখন রোয়ান বলে আসলে আমার বাবা মা লিউকে অনেক বেশি পছন্দ করেছিল, কারণ ও অনেস্ট ছিল। ও কোনো মিথ্যেবাদী ছিল না। ও কোনো হিপোক্রিটও ছিল না। যেটা শুনে সং এর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও তো এসেছিল রোয়ানকে সারপ্রাইজ করতে, কিন্তু ও তো ভাবতেই পারেনি ওর প্ল্যান এইভাবে নষ্ট হবে।
রোয়ান তো ওর সাথে ঠিকমতো কথাও বলে না। সং এর তখন অনেক বেশি গিলটি ফিল হচ্ছিল। এরপর তো সং ওদেরকে নিজের গাড়িতে লিফটও দেয়। রোয়ানের বাবা মাকে ওনাদের বাসায় নামিয়ে দেয়। গাড়িতে রোয়ান আর সং যখন একা ছিল, রোয়ান ওর সাথে কোনো কথাই বলে না। খুবই অকওয়ার্ড সাইলেন্স ছিল। যাওয়ার সময়ও রোয়ান কোনো কথা না বলেই চলে যায়। এরপর তো ও মিংকে সব কিছু জানায়। জানো, সং আমাকে খুব বাজেভাবে বোকা বানিয়েছে। আসলে মিং তো এসেছিল ওর কষ্টের কথা রোয়ানকে জানাতে, কিন্তু রোয়ান ওর কষ্টের কথা মিংকে বলতে থাকে, যার কারণে মিং আর রোয়ানকে কিছুই বলে না। রোহান বলে, আমার তো মনে হচ্ছে সং পুরোটা সময় ধরে মনে মনে আমার উপর মজা নিচ্ছিল। ও শুরু থেকেই জানতো আমি ওকে কত বেশি পছন্দ করতাম। আমি ওর উপর নোভেলও লিখেছি, আর ও আমার সামনে বসে এই নোভেল নিয়ে ডিসকাস করছিল। আমার তো এখন মনে হচ্ছে ও শুধুমাত্র আমার মজা নেওয়ার জন্যই ও আমার হেল্প করেছে। আমার তো এখন নিজের উপরই রাগ হচ্ছে, আমি এরকম মানুষকে কিভাবে ভালোবেসেছি। আমার এত বেশি লজ্জা লাগছে, আমার মনে হচ্ছে আমি এই দুনিয়া থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাই। মিং বলে, তুমি নিজে কেন ডিসঅ্যাপিয়ার হবে? নিজের লাইফ থেকে ওকেই ডিসঅ্যাপিয়ার করে দাও। রোয়ানোর সাথে সাথে সংকে উইচ্যাটে ব্লক করে দেয়। অন্যদিকে আমরা সংকে দেখি, এত বছর পর আমি একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেটাও আমি নষ্ট করে ফেলেছি। রোয়ান এত বেশি ভেঙে পড়েছিল যে ওর ইচ্ছে হচ্ছিল না এই নোভেলটা পাবলিশ করতে, কারণ ও কোনো ইন্সপিরেশনই পাচ্ছিল না। ও তখন সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে, এই নোভেলের মেয়ে লিডের উপর তো আমার খুব ঘৃণা চলে এসেছে, যার কারণে আমি আর নোভেলটি কন্টিনিউ করব না। যারা যারা সাবস্ক্রিপশন কিনেছিলে আমি সবার টাকা ব্যাক করে দেব। এই পোস্টটি যখন সং দেখতে পায় তখন তো ও অনেক বেশি কষ্ট পায়। আমি ওকে এত বেশি কষ্ট দিয়েছি যে ও এই নোভেলটি লেখা বন্ধ করে দিয়েছে, তাহলে তো আমি ওকে অনেক বেশি হার্ট করেছি। রোয়া তো অনেক বেশি ভেঙে পড়েছিল। আসলে ওর এম্বারেসমেন্ট এত বেশি ছিল, এখনো নিজে খুবই লো ফিল করছিল। অন্যদিকে সং ভাবতে থাকে ও রোয়ানকে সরি বলবে, কিন্তু আবার নিজেই ভাবে রোয়ান যদি রেগে আমাকে ওর বাসা থেকে তাড়িয়ে দেয়, আমাকে মারতে আসে। ও তো রোয়ানকে মেসেজ করে, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি অ্যাপোলজি করতে চাই, কিন্তু তখনও দেখতে পায় ওর মেসেজ তো সেন্ডই হয় না। আর ও বুঝতে পারে রোয়ান ওকে ব্লক করে দিয়েছে। এরপর তো ও লিউয়ের কাছে আসে আর লিউকে জিজ্ঞেস করে কেন এই নোভেলটি ও লেখা বন্ধ করে দিচ্ছে। সবকিছু সলভ হয়ে গিয়েছে, তোমার অডিয়েন্সরা তোমার জন্য ওয়েট করছে। তখন রোয়ানের মেসেজ আসে, আসলে আমার তো ওই নোভেলের মেইন লিডের ক্যারেক্টারই এখন ভালো লাগেনি, ওর পার্সোনালিটি আমার খুবই ঘৃণা লাগছে, যার কারণে আমি আর এই নোভেলটি কন্টিনিউ করব না। যেটা দেখে তো সং আরো বেশি আপসেট হয়ে পড়ে। লিউ তখন সংকে বলে, এর আগে আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারবো না। সং অনেক বেশি কষ্ট পায়, ও নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে। এদিকে রোয়ানও মিং এর সাথে ভালো সময় কাটায়, শপিং করে, একসাথে ওরা ডিনারে যায়, লাঞ্চে যায়। সারাদিন মিং এর সাথে এনজয় করার পর রাতে তো ওর সং এরই কথা মনে পড়ে। ও বাসার সব জায়গায় সংকে দেখতে পায়। সং এর জন্য যে স্লিপার কিনেছিল ও তো ওই স্লিপারটি ছুঁড়ে ফেলে দেয়। তাও তো ও নিজের পুরো বাসায় সংকে দেখছিল, যেটা তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে। আমি কখনোই নিজের লাইফ থেকে ওকে ডিসঅ্যাপিয়ার করতে পারবো না। পরদিন সকালে সং রোয়ানের বাসায় আসে। ও বারবার দরজা নক করছিল, কিন্তু রোয়ান কোনোভাবেই দরজা খুলছে না। তখন এক নেইবার এসে বলে, তুমি কার বাসা দরজা নক করছো? ও তো সকালবেলায় নিজের সব জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে গিয়েছে। যেটা শুনে সং প্রচন্ড শকড হয়ে যায়। অন্যদিকে আমরা রোয়ানকে দেখি, ও আসলে সং এর লাইফ থেকে ডিসঅ্যাপিয়ার হতে না, বরং নতুন নোভেলের জন্য ইন্সপিরেশন খুঁজতে এসেছে। ও তো চায়নার এক ছোট গ্রামে আসে। অন্যদিকে লিউ তো শাওয়ের সাথে কথা বলতে আসে। আমার ক্লায়েন্ট আমাকে বলেছে, তোমাদের যখন রিলেশন ছিল তুমি আমার ক্লায়েন্টের থেকে অনেক এক্সপেন্সিভ গিফট নিয়েছো, আর তুমি তো এরপর ওকে চিটও করেছো। তখন শাও বলে, আমি ওকে বিয়ের প্রমিস করেছিলাম, যার কারণে ও নিজের ইচ্ছে আমাকে ওই গিফট দিয়েছে, আমি কি জোর করে ওর থেকে গিফট নিয়েছি নাকি? তখন লিউ বলে, বিয়ের প্রমিস করে ওকে চিট করেছো, তোমার লজ্জা লাগছে না? শাও তো নিজের ভুলগুলো স্বীকারই করছিল না। ও লিউকে বলে, তুমি একজন ছেলে মানুষ, তোমার আমার সিচুয়েশনটা বোঝা উচিত। আমি কতদিন ওই একই মেয়ের ফেস দেখবো? আমি পুরো টায়ার্ড হয়ে গিয়েছি। আমার সিচুয়েশনটা তো তুমি ভালো করেই বুঝতে পারছো। ওর থেকে বেটার কারোর সাথে আমার দেখা হয়েছে যে আমাকে প্রমোশনও দিতে পারবে, যার কারণে আমি ওর উপর অ্যাট্রাক্ট হয়েছিলাম। যেগুলো শুনে লিউ প্রচন্ড রেগে যায়। ও তো শাওকে প্রচন্ড কথা শোনায়। তখন আমরা দেখি দূর থেকে মিং ওদের সব কথা শুনতে পায়, যেগুলো শুনে মিং অনেক বেশি রেগে যায়। ওর তো শাওয়ের উপর প্রচন্ড রাগ হচ্ছিল। ও রেগে এখানে এসে শাওকে চড় মারে। আমার তো এখন নিজেরই লজ্জা হচ্ছে, নিজের উপরই রাগ হচ্ছে। আমি তোমার মতো লো ক্লাসের কাউকে ভালোবেসেছি। ওকে আরো কথা শুনিয়ে ওখান থেকে চলে আসে। লিউ পুরোটা সময় ওর সাপোর্ট নিয়েছিল, ওর হয়েই কথা বলছিল। মিং লিউকে বলে, আমি ওকে যেরকমটা ভেবেছি ও তো পুরোপুরি উল্টোটা। আমি আর ওকে নিয়ে ভাবতেও চাই না, আমি এখন নিজের লাইফে ফোকাস করতে চাই। মিং এর এরকম স্টাইল লিউ এর কাছে অনেক ভালো লাগে।
অন্যদিকে রোয়ান তো ওই গ্রামে এসে পৌঁছায়। এখানে তো থাকার জন্য হোটেল ছিল না, হোম স্টে ছিল, যেগুলো খুবই কমফোর্টেবল। এখানে আসার পর রোয়ানের কিছু মানুষের সাথে পরিচয় হয় যারা খুবই ভালো ছিল। অর্থ নতুন নোবেলের জন্য ইন্সপিরেশনও খুঁজে পায়। এদিকে আমরা ল ফার্মের সিন দেখি। লিও বাকি লয়ারদেরকে একটি চ্যারিটি প্রজেক্টের কথা বলে। এই প্রজেক্টের জন্য ওরা ওই ছোট গ্রামটিকে চুজ করে যেখানে আসলে রোয়ান গিয়েছিল। লয়াররা এক একটা এক্সকিউজ দিতে থাকে। ওই ছোট গ্রামে বেশিরভাগ মানুষই অশিক্ষিত, ল নিয়ে ওদের কোনো নলেজ নেই, শুধুই আমরা এই চ্যারিটি করতে যাব। লিও সংকেও জিজ্ঞেস করে, কিন্তু সংও যেতে রাজি হয় না। ও শীঘ্রই আমেরিকা ব্যাক করবে। লিও তখন রোয়ানের একটি পোস্ট দেখায়, রোয়ান তো ওই গ্রামেই রয়েছে। তখন সং সাথে সাথে রাজি হয়ে যায়। আমি চাই অসহায় মানুষদের সাহায্য করতে, যারা জানে না তাদেরকে আমি জানাতে চাই। লিউ বলে, কিন্তু চাইনিজ লাইসেন্স তো তোমার কাছে নেই, তুমি তো যেতে পারবে না। সং বলে, কেন যেতে পারবো না? আমার সাথে আমি জুনিয়র এক লয়ারকে নিয়ে যাব। এরপর তো ওই জুনিয়র লয়ার সহ ওই গ্রামেও চলে আসে। ওদের প্রথম প্ল্যান হচ্ছে ছোট একটা স্টল রাখবে, ফ্রি কিছু জিনিস রাখবে, যাতে করে মানুষ অ্যাট্রাক্ট হয়ে এখানে আসে। আর ওরা ওদের ল ফার্মের ইনফরমেশন দিয়ে হেল্পের অফারও করবে। অন্যদিকে আমরা হোমস্টের সিন দেখি। রোয়ানকে এক আন্টি বলে, এই গ্রামে তো প্রায় কিছু ফ্রড লোক আসে। এই গ্রামের লোকদের বোকা বানাতে আসে, নিজেদেরকে বড় প্রফেশনাল লোক শো করে, ফ্রি কিছু খাবারও ডিস্ট্রিবিউট করে, নিজেদেরকে ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ার বলে আমাদের বড় ধরনের স্ক্যামে ফাঁসিয়ে আমাদের টাকাগুলো হাতিয়ে নেয়। এরপর যদি এরকম কেউ আসে, এবার আমরা প্ল্যান করেছি ইচ্ছে মতো ওদের ধোলাই দেব। তখনই দুজন আন্টি এসে জানায়, গ্রামে তো আবারও সে ফ্রড এসেছে, এবার নিজেদেরকে লয়ার হিসেবে পরিচয় দিচ্ছে। তখন তো আন্টি বলে, ওরা লয়ার্স না, বরং লায়ার্স। এরপর তো ওই আন্টিরা মিলে ওদের স্টলে আসে। সং আর ওর জুনিয়র লয়ার চ্যাং ওদের সাথে খুব সুন্দরভাবেই কথা বলছিল, কিন্তু আন্টিরা তো ওদেরকে স্ক্যামারই ভাবছিল। সং বলে, আমরা কি কোনোভাবে তোমাদের সাহায্য করতে পারি? আন্টিরা বলে, হ্যাঁ অবশ্যই, চলো আমাদের সাথে চলো। কিন্তু ওদের তো প্ল্যান অন্য কিছুই ছিল। এরপর তো ওদেরকে একটি জায়গায় নিয়ে আসে যেখানে ওদেরকে ট্রেডিশনাল ড্রেস আপ করায়, আর ওদের দুজনকে দেয় রাইস কেক বানানোর জন্য। সং বলে, আমরা লয়ার, আমরা রাইস কেক বানিয়ে কেন ওদের সাহায্য করছি? ফাইনালি ওরা রাইস কেকের জন্য ডোটা রেডি করে দেয়। কিন্তু তখন আন্টি এসে বলে, এটা তো আমার ছিল, আরো অনেক লোক আছে যারা তোমাদের হেল্প নিতে চায়, তোমরা তো হেল্প করতে এসেছো, তাহলে করো। সং বুঝতে পারছিল না ও কি বলবে। তখন আমরা জানতে পারি আন্টিদের এই আইডিয়া রোয়ানি দিয়েছিল। সং আন্টিকে বোঝানোর চেষ্টা করে, আমরা লয়ার, আমরা তোমাদের এই ধরনের কাজে সাহায্য করতে পারবো না। তখন আন্টি বলে, তাহলে তোমাদের সাথে আমাদের ডিসকাশন করা উচিত। যেহেতু সং এর কাছে লাইসেন্স ছিল না, তখন তো আন্টি চ্যাং এর সাথেই ডিসকাশন করতে রাজি হয়, আর সং কে চ্যাং এর থেকে দূরে থাকতে বলে। সং চ্যাং কে দুটো দিয়ে যায় যাতে করে ওর সাথে কানেক্ট থাকতে পারে আর ওদের উত্তরগুলো ও দিতে পারে। আর এদিকে আমরা দেখি আন্টি যে কথা বলছিল ব্লুটুথের সাহায্যে তো রোয়ানি আন্টিকে শিখিয়ে দিয়েছিল, তার মানে ইনডিরেক্টলি সং আর রোয়ানি কথা বলছিল। হঠাৎ করে দুজনের ধাক্কা লেগে দুজনের কান থেকেই ব্লুটুথ পড়ে যায়। রোয়ান তো সংকে এখানে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। ও ভাবতেই পারেনি এত দূর আসার পরও সং এর সাথে ওর এভাবে দেখা হয়ে যাবে। সংকে দেখো পালাতে নেয়, সং ওকে থামায়। রোয়ান যখন সংকে এই ড্রেস আপে নোটিস করে, তখন তো ও নিজের হাসি কন্ট্রোল করতে পারে না। পরের সিনে তো রোয়ান সবাইকে বলে, আসলেই ওরা লয়ার, কোনো লায়ার্স না। যেটা শুনে আন্টিরা তো ওদেরকে সরি বলতে থাকে। আসলে আগেও ওদের এই গ্রামে এসে অনেকেই স্ক্যাম করে গিয়েছে, যার কারণে ওরা এরকমটা করেছে। আচ্ছা, কম্পেনসেশন দিতেও আমরা রাজি। সং বলে, না না, কিছু লাগবে না, কিন্তু আমার থাকার ব্যবস্থা করে দিতে হবে। আন্টি তো তখন ওকে ওই হোমস্টেই থাকার কথা বলে যেখানে রোয়ান থাকছে, আর যেটা জানতে পেরে সং প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ ও তো এটাই চাচ্ছিল। এরপর তো রোয়ান মিংকে সব কিছু জানায়। মিং বলে, হঠাৎ করে দেখা হয়েছে, আমার তো এরকমটা মনে হচ্ছে না, নিশ্চয়ই সং ইচ্ছে করে গিয়েছে তোকে সরি বলার জন্য, হয়তো ওর গিল্টি ফিল হচ্ছে, তোর রাগ ভাঙাতে চাচ্ছে। ও যখন মিং এর সাথে কথা বলছিল, হঠাৎ করে ও ফ্যাং এর সাউন্ড শুনতে পায়, আর সং হতো ফ্যাং এর সাউন্ড শুনে প্রচন্ড শকড হয়ে যায়। ও দৌড়ে বাইরে আসে ফ্যাংকে দেখার জন্য, আর রোয়ানও বাইরে আসে। আজকের পার্টি এখানেই শেষ করছি। পরের পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।